সাহেবের ছেলের বউ খন্দকার আবু আশফাক আমার চাচা। আপনারা যাবেন কেন্দ্রে যেয়ে ধানের শীষে থেকে ছোট একটা ভোট দিয়ে আসবেন। আজকে এক বিএনপি নেতা বলছে যে সে মহিলাদের ছায়া খুলে ফেলবে। আমি বলতে চাচ্ছি আমার বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুলে নেবে বলে দিলাম। বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুলে নেবে বলে দিলাম। সাহেবের ছেলের বউ খন্দকার আবু আশফাক আমার চাচা। আপনারা যাবেন কেন্দ্রে যেয়ে ধানের শীষে থেকে ছোট একটা ভোট দিয়ে আসবেন। আজকে এক বিএনপি নেতা বলছে যে সে মহিলাদের ছায়া খুলে ফেলবে। আমি বলতে চাচ্ছি আমার বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুলে নেবে বলে দিলাম। বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুলে নেবে বলে দিলাম। অথচ ওই বিএনপি নেতা ভুলে গেছে গত ১.৫ বছর আগেও মির্জা আব্বাস বোরখা পরে কোর্টে গিয়ে হাজিরা দিত। এক নেতা বক্তব্য দিছে যে জামাতের মহিলা কর্মীদের ছায়া খুলে নেওয়ার লাগে। প্রতিবাদ স্বরূপ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে জামাতের মহিলা কর্মীরা তারা প্রতিবাদী মিছিল বাইর করছে আলহামদুলিল্লাহ। তা বাংলাদেশে ৬০ থেকে ৭০% মহিলা ভোটার আছে জামাত ইসলামের। আর এখন তো আলহামদুলিল্লাহ আরো বাড়তাছে, কারণ তোমরা যে কার্যকলাপ শুরু করছো বাংলাদেশের মহিলারা বুঝতে পারতেছে যে তোমাদের হাতে বাংলাদেশ নিরাপদ না, তোমাদের হাতে বাংলাদেশের মা বোন নিরাপদ না। টাকা পয়সা হাতের ময়লা টাকা গরম চলে না, দেখো হাতে পায়ে দেবেন ২০ টাকা বেশি না। আমার সবই আমার বলতে কিছু নাই, আজের কাকা তৈলা যাবো মিথ্যা কথা বলি নাই। যারা মুক্তিযুদ্ধকে একদিন অসম্মান করতেছে না, আমি বলতেছি তাদের দিন শেষ হয়ে আসতেছে। এরে আমতারিকা টপ মারানির ফুলা দিন তো বেটা তোর ফুরায় আইতাছে। ১২ তারিখ পর্যন্ত তোর টাইম, ১২.৫ তারিখ থেকে তুই বুঝতে পারবি কত গজব আজাব কত প্রকার ও কি কি। রোজা নামাজ হজ জাকাত কিচ্ছু লাগবে না, দানের শেষে ভোট দিলে ব্যস্ত যাইতে পারবেন। এটা আপনি কি কোন? রোজা নামাজ হজ জাকাত কিচ্ছু লাগবে না, দানের শেষে ভোট দিলে ব্যস্ত যাইতে পারবেন। এবং একটা হ্যাঁ না ভোটের একটা কাগজ দিবে। হ্যাঁ না ভোটের একটা কাগজ দিবে। হ্যাঁ না ভোটের একটা ছোট লিফলেটের মতো পাবে। আপনারা না ভোট দিলে আমাদের বিএনপি পাবে, আর ধানাশিস পাবে। হ্যাঁ, আর যদি হ্যাঁ ভোট দেন তাহলে জামাত রাজাকার এই ভোটটা পাবে। এটা কোনো কথা? যে সমস্ত ইমামরা আজকে জামাত ইসলাম করেন তাদের পিছনে আমাদের নামাজ হবে না, কারণ আপনাদের উপর পবিত্র আমানত দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাসূল যে আপনারা কোরআন এবং হাদিসের সঠিক ব্যাখ্যা মানুষের সামনে তুলে ধরবেন। ঠিক না? ঠিক বলছি? আহারে আমার নামাজির ঘরের নামাজিরে, শুক্রবার ছাড়া আর ঈদের নামাজ ছাড়া তোরা কি নামাজ পড়স নাকি? তোরা পশ্চিম দিকে আসার পরে অত দেখস না। তারেক রহমানকে বলে দিছি যে আপনার আম্মা আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে এই কথাগুলো দিয়ে গেছিলেন সেগুলো আপনাকে পূরণ করতে হবে। উনি বলেছে ঠিক আছে ইনশাল্লাহ আমি এগুলো দেখবো। ছুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আমি মা বোনদেরকে বলছি ১২ তারিখে ভোটের আগ পর্যন্ত কোন জামাত ইসলামের ছাত্রী সংস্থার মহিলা কর্মীরা আপনাদের বাসায় গেলে 999-এ ফোন দিবেন, পুলিশ ডাকবেন, ধরাই দিবেন, ঝামেলা শেষ। ওই বয়ান করার সুযোগ আর পাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আগে 999-এ ফোন দেই। হ্যালো পুলিশ ইন্সপেক্টর, ওই জামাতে ইসলামের ছাত্রী সংস্থার লোকজন আমার বাড়িতে এসে ভোট চাইতেছে। তাই কি হয়েছে মানে? ওই যে পাপিয়া, ওই পতিতালয়ের পাপিয়া কইলো পুলিশের ফোন দিবেন, 999-এ ফোন দিবেন, আপনারা বলে ব্যবস্থা নেবেন। ও আপনারা এই বিষয়ে জানেনই না? ওই পতিতালয়ের পাপিয়া কইতেছে 999-এ ফোন দিয়ে পুলিশ ডেকে ধরা দিবেন। ঘটনাটা কিটা? হ্যাঁ, জামাত ইসলামের নামে ভোট চাইলে পুলিশে ধরবেন মানে ঘটনা কি? ও আপনারা জানেনই না? আচ্ছা, এখন প্রতিটার লগে আগে কথা কই। কিরে মাতারি, এই মাতারি, জামাত ইসলামের ছাত্রী সংস্থারা যা ভোট চাইলে 999-এ ফোন দিয়া পুলিশ কি তোর বাপ হয়?
করলে কি হাস হয়ে যাইব, নিজে নিজে হাস হয়ে যাইব। জনগণের ভোট না হলে কেন হাস হয়ে চোখের সামনে দিয়ে কত বিএনপি নেতারা নিয়ে গেছে না? তারেক যে দুধের দেওয়া তুলসী পাতা এমনি কোনো আছে গ্যারেন্টি আছে? হাসিনা নেতা করে গেছে তারেক যে এদিকে করবো এই প্রতিশোধ তারেক যে আমি দিব না, তুমি দিল গেল আমি ঘুরাই দিব, আমি দিছি যাক আমি ওকে দিব না। নৌকা দান শুধু আর দিছো তোরাই দিছি, 50-এর উপরে যে তোরা দিছি না, একটারও দিব না, বাপ গেল না, বাপ চাইলেও দিব না। তাহলে আমার কাকি দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা বা খাইলাম না, বাপ যদি কয় যে মা ভুট্টা দানি চিঠে দিয়া দেও, তুমি বাবা আল্লাহ রাস্তা মার চাই, তোমার মতো তুমি যাও, আমার মতো আমি দাঁড়িয়ে। আরে তোরা তুই হলো স্বাধীনতার বিরোধী অপশক্তি। 2071 সালে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়। লন্ডন প্রবাসী জনাব তারেক রহমান, আজকে আপনি আমাদেরকে জানাবেন বাংলাদেশি প্রবাসী বিএনপির নেতা কর্মীদের কয়জনের বউ আপনি ইজারা নিয়েছেন বা নিচ্ছেন বা নিবেন। যেই বেয়াদব ছেলেটা, যে টুকাই ছেলেটা কিছুদিন আগে বলল আমরা যারা প্রবাস থেকে দাঁড়িপাল্লায় ভোট দিচ্ছি বা ভোট দিব, আমরা নাকি আমাদের বউ আমাদের মা নাকি জামাতের আমিরের কাছে ইজারা দিচ্ছি। সেই বেয়াদব ছেলেকে, সেই টুকাই ছেলেকে আপনি তার কাঁধের উপর হাত দিয়ে তার বাহাবা দিচ্ছেন, আবার তাকে বলে দিচ্ছেন যে আমি তোমার ভিডিও দেখি, তোমাকে ফলো করি। যারা প্রবাসী এবং গাড়িপাল্লায় ভোট দিচ্ছেন তারা যে নিজের বউকে জামাতের আমিরদের কাছে ইজারা দিচ্ছেন, এই বিষয়টা কি আপনাদের মাথায় আছে? এটা তারেক রহমান ডেকে নিয়ে গেছে, আবার কইছে তার কন্টেন্ট নাকি দেখে, তার মুখেই শুনে। আমার আজকের এক্সপেরিয়েন্সটা অনেক ভালো। যেমন চেয়ারম্যান স্যার ফার্স্টে এখানে ঢুকে যখন সবার সাথে হ্যান্ডশেক করতেছিল, তখন উনি আমার সাথে হ্যান্ডশেক করার সময় বলছে যে আই ফলো ইউ আ লট, দ্যাট মিন্স আ লট টু মি। কারণ তার মানে সে যে ইতরামি করে সেটা তারেক রহমান জানে, যাই নাই তার মতো ইতরকে ডাকিছে, কনফার্ম করছে তার ইতরামি দেখে তারেক রহমান আর পছন্দ করে। তারেক রহমানের ইতরামি পছন্দ, ইতরদের পছন্দ, কারণ তারেক রহমান ইতরদের গডফাদার। এক ইতর ছিল আওয়ামী লীগের মুরাদ, এই যে এটা, সে মুরাদ জাইমা রহমান সম্পর্কে খুবই অশ্লীল কথা কইছিল না, আমি আর দেখাইলাম না ভিডিওটা। সেই মুরাদের মন্ত্রিত্ব গেছিল কিন্তু আওয়ামী লীগের, তার নমিনেশনও দেয় নাই পরে আওয়ামী লীগ। আর তারেক রহমান তার দলের একই মানের এক ইতরকে ডাইকা নিয়ে পুরস্কৃত করে, তাও ওর মেয়েকে পাশে বসে। এই হইতেছে আওয়ামী লীগ আর বিএনপির তফাৎ। এই ব্যাপারে আওয়ামী লীগ বিএনপির চাইতে 1000 গুণ ভালো। সি 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 তারেক রহমান, সি চান্দাবাজ ধান্দাবাজ এদের তো আশ্রয় দিতেছে নি, ইতরদের গডফাদার হইতে হবে আপনারে। বস্তির ছেলে পেলে এনে দল করতে যাবে না, সংখ্যা আমি দেখতে চাই না, আমি দেখতে চাই ভালো ভালো মেরিট দেখতে চাই আমি, সেখানে যে যোগ্য উপযুক্ত ছেলে পেলে। কোরআন শরীফত বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত কইছিল ওই রাষ্ট্রপতি জিয়া রহমানই করছে। চাচা তেল মারুন ঠিক আছে, কিন্তু ধর্ম লয়ে এটা আলাপালা করলে তো আর হইতো না। এই কেউ এই চাচারা একটু চেক করে দেবেন যে চাচা হিন্দু না মুসলমান। ভোট দিবেন জামাতে, দাঁড়িপাল্লা, আপনার বউ নিয়ে যাইবো হুজুররা হুজুররা হুজুররা। আসসালামু আলাইকুম। বাংলার মুকুটবিহীন অঘোষিত সম্রাট জনাব মির্জা আব্বাস সাহেব ঢাকা 8 আসনের বিএনপি মনোনীত প্রার্থী। উনি শুক্রবার দিন জুমার নামাজে মসজিদে এসে ইমামের আসনের পাশে চেয়ার নিয়ে ইমামের ঘাড়ের উপর বসে আছে, হাত দুটি বুকের উপর বেঁধে পা দুটি ছড়িয়ে বসে আছে। উনি প্রমাণ করতে চাচ্ছে যে আমি এই এলাকার অঘোষিত সম্রাট। বিনজাম মাসে যে কয়জন কর্মচারী আছে, বিনজাম মাসে যে কয়জন কর্মচারী আছে, ওর দলে সেই কয়জন নেতা কর্মী নাই। তখন কইয়াছিল ঢাকা শহরে আমাদের দল ছিল, তখন দল চুপচাপ নাকি, তখন বাইরে পাথা সব করে দিত, তখন কিছু হইল না। আর অনেক ইন্দু সরকারের বোধহয় পাইয়া ঠেলা চলে গেল। কদিন ধরে আইছো ঢাকা শহরে? কদিন ধরে ঢাকাইছ? কদিন ধরে ঢাকাইছ? নতুন নতুন ঢাকা শহরে আমাকে রাস্তা বন্ধ করে দেয়, নকশা তো হয় না, ঝুলে দাও। আমাদের কিছু তখন আর পারো না, তখন ঠ্যাং ভাঙ্গা দিছে। আমাদের হাসিনা আপত্তি গেছেন ভারতে, ভারতে গেছেন, ভালো করছেন। এইখানকার যারা আপনার সমর্থক, আমরা তাদেরকে জানাতে কোনো বিপদে পড়বেন না, আমরা আছি আপনাদের জন্য। এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। 100 টাকা নিচ্ছে, ওই ফ্যামিলি কার্ড দিচ্ছে আর 100 টাকা নিচ্ছে পাবলিকের কাছ থেকে, গরিব মানুষের কাছ থেকে। দেখেন আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝেন এবার।
আপনাদের কাছে কত করে টাকা চাচ্ছ কি? দেখেছেন এই যে রাজধানী করিচ্ছে ফ্যামিলি কার্ডের নামে ভোটের মাঠে কোনো জবাবদিহিতা করলেন নাই। যেহেতু বাংলার লুথার কিং কইছে আই হ্যাভ এ প্ল্যান, এই ফালতু প্ল্যানের দায়িত্ব বাংলার লুথার কিং রে নেওয়া লাগবে। তারেক রহমানকে বাংলার লুথার কিং কইলে আমার উপরে সেটা দেওয়া যাবে না, কয়ে দিছি আগেই। এটা আমি আবিষ্কার করি না নিজে নিজে, আপনার করে মাউথ পিস মানব জমিন আবিষ্কার করেছি। ওরে ধরেন, হ্যাঁ, তেল দেওয়ার টাইম হইলে তো হুশ থাকে না, তেল নিতেও হুশ থাকে না। তেল নিছেন, এখন সাইডে